আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব মজা। কচুরমুখী এই রেসিপিটা চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায়। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ সরিষার তেলে দিয়ে ভেজে নিয়েছি। এখন 2-3টা টমেটো দিয়েছি, আদা রসুন জিরা পেস্ট, হলুদ, সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব। এখন কচুরমুখী গুলা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই তো দেখুন কষানো ভাজানো হয়ে গেছে। এখন একটু ভালোভাবে নেড়ে তাতে গরম পানি দিয়ে দেব। আর কখনো ঠান্ডা পানি দিবেন না, এতে তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। দেখুন কিভাবে তেল ছেড়ে দিয়েছে। আর এভাবে যদি কচুরমুখী রান্না করেন তাকে মুখে লেগে থাকবে তার স্বাদ। কে কখন খেয়েছেন কিনা জানি না, তবে এভাবে একবার রেসিপিটা তৈরি করে দেখবেন। কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। জানাতে বাধ্য হবেন, অবশ্যই ভালো হবে আশা করি। আর দেখুন এই কষানো অবস্থায় এক পিঠ ভালোভাবে, 2 পিঠ একটু একটু করে ভাজা হয়ে গেছে আর সিদ্ধ খুবই সুন্দর হয়ে গেছে। এই তো গরম পানি করে রেখেছিলাম, এখন তা গরম পানি এখানে দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিতে চেষ্টা করবেন। আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি করিনি। তবে মরিচ গুঁড়ো ছাড়াই কালারটা দেখবেন খুবই সুন্দর আসবে, খুবই লোভনীয়। আর এর কচুরমুখী ট্রাই করে দেখবেন। এই রেসিপিটার স্বাদও আমার কথা মানতে বাধ্য হবেন। এভাবে রেঁধে দেখবেন। আর এখন টমেটোগুলো ভেঙে দেব, কারণ এগুলো খুবই সিদ্ধ হয়ে গেছে। ভেঙে দিতে চেষ্টা করবেন। আজ আমি পাঙ্গাস মাছ দিয়ে এই কচুরমুখীগুলো পাক করছি। আপনারা চাইলে অন্য মাছও দিতে পারেন, তবে যদি পাঙ্গাস মাছটা দেন তৈলাক্ত মাছটা এই কচুরমুখীর রান্নাটা আরও স্বাদ বাড়িয়ে দেয়। চেষ্টা করবেন তৈলাক্ত মাছটাই দিতে, তাহলে কচুরমুখীর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে যায়। এই তো আমার রান্না হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে তা নামিয়ে নিব। এর চেয়ে বেশি তার ঝোলটা কমাবো না, কারণ এটা ঠান্ডা হতে হতে আরও একটু কমে যাবে। আর বেশি একটা শুকনা কচুরমুখী তরকারি ভালো লাগে না। দেখুন এর কালারটা কীরকম এসেছে। আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম, কারণ চুলা রাখা অবস্থায় যদি ভিডিওটা করি তাহলে এতে যে গরম ভাবটা আসে ক্যামেরাতে খুব গোলা দেখায়। কালারটা দেখতে খুবই ভালো লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি আপনাদেরকে দিতে পারি। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য রেসিপিতে, আবার কথা হবে। জানি আপনার এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। আর এই বলে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।